আমরা যখন এই তন্ত্র শুরু করছি, তন্ত্র শুরু করার আগে একটা দুটো খুব যে মৌলিক একটা বিশেষ কথাগুলো জানা দরকার। তবে প্রথম হলো আইডিয়া অফ গড। ঈশ্বর কি, ঈশ্বর কে? এটা প্রায় দেখবেন লোকেরা যখন যারা নিন্দা করেন, যারা ভাবেন বা ইভেন নিন্দা করেন না, কিন্তু তাদের মনে যে ধারণাগুলো ঈশ্বরকে নিয়ে, সেটা হলো যে তিনি একটা চিন্তন, মনের এক চিন্তন। আমাকে অনেকেই প্রচুর পড়াশোনা করার লোক, তারা অনেক সময় আলোচনা হয় তারা এই জগতের নন, মানে ধর্ম জগতের নন। কোনো কথা বললে জিজ্ঞেস করেন যে শ্রীরামকৃষ্ণের গড সম্বন্ধী কি আইডিয়া ছিল। শব্দটা বলে আইডিয়া, মানে অবধারণা। একবার ওরকম একটা সেমিনারে গিয়েছিলাম ফিলসফি নিয়ে, সেখানে উনি অদ্বৈত নিয়ে আলোচনা করতে গিয়ে ওরকম একটা বলছেন আইডিয়া। তাই বলো আপনারা ফিলসফির প্রফেসর, আপনারা বেদান্তকে একটা আইডিয়া নিয়ে চলছেন, তার মানে তো আপনি বেসিক জিনিসটাই ধারণা করেননি। মানুষ যেমন নিজে হয়, অপরকে ঠিক সেইভাবেই ভাবে, চিন্তন করে, মাপে। আমি যখন ঈশ্বরকে নিয়ে কথা বলছি, ঈশ্বর শব্দ যখন আনি, আমার মনে ঈশ্বরকে নিয়ে একটা চিন্তা ভাবনা আসে, একটা ভাব আসে। তখন আমি ভাবছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু, এনাদেরও ঠিক এরকমই কিছু একটা ঈশ্বর ব্যাপারে একটা চিন্তা ভাবনা ছিল, আরো গভীর। আর ওই চিন্তা ভাবনা করে এমন গভীর ছিল যে তাদের জীবনযাপন তারা সেইভাবে করতেন। এরকম একটা ধারণা আমাদের থাকে। যেমনি আপনি একটু বিচার করে দেখবেন, আমি, আপনি, আমরা সবাই এরকমই ভাবি। কথামৃতে ঠাকুর এটা বারবার বলছেন যে বই পড়ে একরকম তাকে জানা যায়, চিন্তা করলে আরেক রকম জানা যায়, কিন্তু যখন তিনি নিজে এসে দেখা দেন, কথা কন, তখন অন্যরকম। ঠাকুর কথামৃতে এটা বলছেন যে তিনি যখন এসে কথা কন, নিজে যখন কথা কন, এই যে কথা কন, এই জিনিসটা দেখবেন যে যারা খুব ঘোর, যারা অদ্বৈতবাদী, যেমন আমাদের অদ্বৈতবাদ বা ভগবান বুদ্ধের যে ধর্ম নির্বাণ, সেইখানে বাদে মোটামুটি সব জায়গায় এই ভাবটা আছে। যেমন ইসলামে প্রফেট মোহাম্মদ, তাকে আল্লাহ নিজে আদেশ করতেন। জিসাস, তিনি গডের সঙ্গে কথা বলতেন, ঠাকুর মা কালীর সঙ্গে কথা বলতেন। এবং এগুলো যদি মনে হয় এটা একটা চিন্তা ভাবনার জিনিস, মানে একটা চিন্তন, একটা চিন্তা, বেশি গোলমাল লেগে যাবে। কারণ কি হয়, যে কোনো ঈশ্বরের ব্যাপারে যে চিন্তা ভাবনা করা জিনিস, এটা চলে না। যে মানে ঈশ্বর তো ছেড়েই দিন, যে কোনো জিনিস এই জগতে যে কোনো শব্দ, যে কোনো জিনিস যদি ওটা যথার্থ না হয়, একেবারে সত্য যদি না হয়, পুরো প্র্যাকটিক্যাল যদি না হয়, ওটা চলবে না। আপনি ফিজিক্সে দেখবেন, থিওরিটিক্যাল ফিজিক্সে বড় বড় সায়েন্টিস্ট একটা থিওরি নিয়ে এলো, সঙ্গে সঙ্গে যারা প্র্যাকটিক্যাল ফিজিক্স তারা বলে না, আগে আমরা দেখব। দেখতে গিয়ে হয়তো দেখলো একটু অন্যরকম হয়ে গেছে, তখন থিওরিকে ওরা একটু ঠিকঠাক করে নেন। আপনার বাড়িতে যদি যাই, খুব মিষ্টি মিষ্টি কথা বললেন, এক কাপ চা খাওয়ালেন না,
একবার যাবো, দুবার যাবো, তৃতীয়বার এমন লোককে খুঁজবো যে চায়ের সঙ্গে বিস্কিটও দেবে। মানুষ যথার্থকে নিয়ে চলে, বাস্তব নিয়ে চলে। লোকেরা যারা ধর্মকে নিন্দা করেন, বাস্তববাদী নিজেকে বলেন, তারা জানেন না যে তারা শুধু শব্দ দিয়ে আপ্যায়ন করছেন। ঠিক ঠিক যারা ধর্মের লোক তারা বাস্তব দিয়ে আপ্যায়ন করে। এটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের সময় দুটি, আগেকার দিনে তো বলাও যেত না, এখন বলাও যায়। কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ, সাধারণ সমাজ, আদি সমাজ, এই সমাজ, সেই সমাজ, সে তো ধরুন রাজা রামমোহন রায়, তারপরে ট্যাগোর ফ্যামিলি তাতে ইনভলভ ছিলেন, কেশব সেনের মতো বক্তা, প্রতাপচন্দ্র মজুমদার, সব নাম করা যারা ইন্টেলেক্ট, শুধু ইন্টেলেক্ট না, তারা সাধন ভজন করতেন। ঠাকুর তাদের বলছেন ইদানিং কালের ব্রহ্মজ্ঞানী। এখন সেটা বিদ্রুপ করে বলছেন না একটু সম্মান দিচ্ছেন বলা মুশকিল, কিন্তু যখন বলছেন ঋষিদেরই ধর্ম থাকবে, বাকি সব আসবে যাবে, সেখানে বলা হয়ে গেছিল এটা চলবে না। যদি একটু খালি পিছিয়ে দিকে তাকান, আপনি যদি 1860s 70s এ যদি চলে যান, 60s না 1870s 80s এ যদি থাকেন, কেশবচন্দ্র সেন তার ধর্ম, হাজার হাজার লোক যাচ্ছে, একটা রক স্টার কেশবচন্দ্র সেন। তার পাশেই ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, কুটির বাড়িতে দাঁড়িয়ে চেঁচাচ্ছেন, তোরা কে কোথায় আছিস, আয়, কেউই আসছে না। যখন একজন একজন করে ভক্ত আসতে শুরু হয়েছে, কোথায় কেশব, কোথায় রামকৃষ্ণ, লোকেরা তখন বলছে ঠাকুরের নামে, ওরা শিষ্যদের নামে শিষ্যদেরকে বলতো পরমহংসের দল চলে প্যাক প্যাক প্যাক। ঠাকুর পরমহংস কিনা হাঁস, হাঁস যখন চলে প্যাক 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 আওয়াজ করে, সেই পরমহংসের দল যাচ্ছে প্যাক প্যাক প্যাক। আর কেশবচন্দ্র সেন ওই যে হাজার হাজার ভক্ত, ওই যে বললেন কোথায় তন্ত্র। এখন ওই কলকাতায় যান, কয়েকটা বাড়ি আছে, ব্রাহ্ম সমাজ, সাধারণ সমাজ, কিন্তু তাতে যে রামমোহন রায় বলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর বলুন, এনারা সাধনা করেছিলেন, এনাদের সাধনা ছিল। পুরোপুরি যে শুধু চিন্তা ভাবনা কিছু উপনিষদ থেকে, কিছু বাইবেল থেকে, কিছু কোরআন থেকে নিয়ে করে দিয়েছিলেন তা না, কিছু সাধনা ছিল। কিন্তু আকবর তিনি যখন সেই শাহেনশাহ জাহাঁপনা, তিনি নিজের সময় দিনে ইলাহি বলে ধর্ম শুরু করলেন। ওনার মনে হলো যে কোনো ধর্মটাই ঠিক না, উনি ইসলাম সেটাও ঠিক না, উনি দিনে ইলাহি। তাতে উনি সেই একই কাজ করলেন যেটা রামমোহন রায় আদি করেছিলেন। কিছু উপনিষদ থেকে, কিছু কোরআন থেকে, বাইবেলটা ওনার কাছে ছিল না বলে ওগুলো নিয়ে উনি খুব খেটে করে খুব সুন্দর ধর্ম করলেন। তো ওনার জীবদ্দশায় 11 জন না 12 জন তাতে কনভার্টেড হলো, আর ওই মরে যাবার সময় 3 জন ছিল, তারপর আর খুঁজে পাওয়া গেল না। অত বড় সম্রাট, তার তিনি ধর্ম একটা শুরু করলেন। মান সিং তার বড় কমান্ডার ছিলেন, মান সিং। তো মান সিংকে তিনি বলছেন দিনে ইলাহি জয়েন করতে। মান সিং সরাসরি বলছেন আকবরকে যে জাহাঁপনা, ধর্ম বলতে আমি হিন্দু মুসলমান জানি, আপনি যদি বলেন মুসলমান হয়ে যেতে, হয়তো হয়ে যাব, কি একটা আপনি করেছেন এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কমান্ডার সে রাজাকে মুখে বলে দিচ্ছে এরকম। তাও আমাদের চেতনা কিন্তু জাগে না, চেতনা আমাদের আসে না। যদি শুধু ব্রাহ্ম সমাজ আর দিনে ইলাহি এই দুটোকে যদি মাথায় রাখেন, তার সঙ্গে যদি ঠাকুরের ধর্ম দেখেন, সঙ্গে সঙ্গে পুরো পিকচারটা পরিষ্কার হয়ে যাবে যে আসল ধর্ম নকল ধর্ম বলতে কি।
নকল ধর্ম আমরা একটা কিন্তু বলছি না, কারণ তারাও সেই সত্যকেই নিচ্ছেন, কিন্তু ওই সত্য যেমন সিংহ জঙ্গলেই সিংহ, চিড়িয়াখানার খাঁচায় সে আর সিংহ না। ঠিক তেমনি ধর্ম, ধর্ম বাক্য সেই ধর্মেই ঠিক, যখন এটাকে তুলে বইয়ে লিখে একটা প্রেজেন্ট করে দিচ্ছে তখন আর ওটা ধর্ম থাকে না। ওরা উপনিষদের কথাগুলো উপনিষদেই ঠিক, ওটাকে যখন ওই রাম কি বলে কেশবচন্দ্র সেন টেনে নিয়ে আসবেন আর আকবর টেনে নিয়ে আসবেন, ওটা আর ধর্ম হয় না। কালেকশন করে এখান থেকে কালেকশন, সেখান থেকে কালেকশন করে আজ থেকে এটা আমি নতুন ধর্ম করলাম, ধর্ম হয় না। মাঝখানে একটা নতুন বলেছিল হিউম্যানিজম বলে, একটা নতুন হিউম্যানিজম। হিউম্যানিজম কি মানে আমার ঠিক জানা নেই। সোশ্যালিজম এটা একটা ধর্ম, কমিউনিজম ধর্ম, সায়েন্স এটাই ধর্ম। এভাবে ধর্ম হয় না। ধর্মের ডেফিনিশন একবার পরিষ্কার। যদি কোনো ঋষি ধ্যানের গভীরে ধ্যান করার পরে যে অবস্থা, সেইখানে যখন অতীন্দ্রিয় জ্ঞান তার হয়, যেখানে সৃষ্টিকর্তা স্রষ্টা সৃষ্টি যা সৃষ্টি হয়েছে এর যে আসল সত্যগুলো ব্লু প্রিন্টস, এটাকে যখন জানতে পারেন, একমাত্র সেটাই ধর্মের আধার হয়, অন্য কোনো কিছু ধর্মের আধার হয় না। আর যিনি বলছেন তিনি ঠিক বলছেন কি বলছেন না, তার মরার 100 বছর পরে জানা যাবে, তখনই বোঝা যায় না। যে কোনো প্রফেট, সে জিসাসজি হন, প্রফেট মোহাম্মদই হন, শ্রীরামকৃষ্ণই হন, বুদ্ধই হন, একটু সময় দিতে হয়। কারণ এটা যদি ধাপ্পাবাজি হয়, ধাপ্পাবাজি বলতে আমরা কিন্তু লোকটা ঢপবাজি না, ওটা চিন্তা ভাবনা দিয়ে ধর্মটা এসেছে না, ওটা বাস্তব যথার্থ এটা বেরিয়েছে, একটু সময়ের সঙ্গে বোঝা যায়। খসার শুদ্ধ কোনো জিনিসকে যদি আপনি মাটিতে দিয়ে দেন না, আম হোক ধান হোক, কিছুদিন পরে দেখবেন খসাটা পচে পৃথিবীর সঙ্গে এক হয়ে যায়, বীজ অঙ্কুরিত হয়ে এক নতুন চারা হয়ে যায়। ধর্মেও ঠিক তাই। ধর্ম যখন এই মানুষের যে চিন্তা ভাবনা যেটা রয়েছে, প্রকৃতি যেটা রয়েছে, এর মধ্যে যখন ফেলে দেওয়া হয়, এই যে নন এসেন্সিয়ালস, এই যে খসা, এটা পচে যায়, প্রকৃতি তাকে শুষে নেয়, তার মধ্যে যে আসল বীজ সেটা অঙ্কুরিত হয়ে দাঁড়িয়ে যায়। ধর্ম পুরোপুরি এইভাবেই চলে। আমরা এটা অনেকবার শোনার পরেও আমরা এটাকে ঠিক মনে রাখতে পারি না, বুঝতে পারি না, কিন্তু ধর্ম এইভাবেই চলে। তো যতক্ষণ এই যে মূল জিনিস এটা যদি মনে না থাকে, আপনি তন্ত্রই বলুন, মনুস্মৃতিই বলুন, রামায়ণই বলুন, এটা ঠিক ঠিক ধারণা কোনোদিন হবে না। ধর্ম বা ধর্মগ্রন্থে যদি ঠিক ঠিক ধারণা করতে হয়, তাহলে কিন্তু প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে এই জিনিসগুলো চিন্তা ভাবনা দিয়ে হয় না, এটা বাস্তব থেকে হয়। অনুভূতি যদি বাস্তব থাকে, সেখান থেকে যে কথাগুলো বেরোয়, একমাত্র সেটাই ধর্মগ্রন্থকে জন্ম দেয়। এখন যে যখন বলা হলো যে চিন্তা ভাবনা করে ঈশ্বরের অবধারণা হয় না, যিনি দেখেছেন তিনি যেটা বলেছেন সেটাই সত্য। এবং অন্যান্য ধর্মে মানে প্রত্যেকটি ধর্মে কোন একজন তিনি যেমনটি বলেছেন, ঈশ্বরের ধারণা সেইভাবেই। হিন্দু ধর্মে একজন বলেননি, ঋষিরা বলেছেন, আর ঋষিরা অনেকভাবেই বলেছেন জিনিসটাকে। সেখানে ঈশ্বরকে নির্গুণ নিরাকারও বলা হয়েছে, সগুণ সাকারও বলা হয়েছে। আবার বলছেন যে নির্গুণ নিরাকার যিনি সগুণ সাকার তিনি। আবার বলছেন নির্গুণ নিরাকারের উপরে যেন একটা মুখোশ, সেটাও সত্য। অনেকগুলো ভাবেই বলা হয়। খুব সংক্ষেপে সচরাচর সারা বিশ্বে
যদি যারা খুব লো কালচার, যারা যারা মূর্তি পূজন করেন, হিন্দুরা মূর্তি পূজন করে না। মূর্তি পূজন মানে হয় যেখানে খুব ট্রাইবাল, যেখানে খুব প্রিমিটিভ কালচার আছে, সেখানে ওই একটা পাথর নিল, সেখানে ভূত প্রেত এইগুলোর পুজো করে, গ্রাম দেবতার পুজো করে, সেটাকে বলে মূর্তি পূজা। আমাদের এখানে যেটা, এটা মূর্তি পূজা না, আমাদের এটা সগুণ সাকারের পুজো, এটা খুব উচ্চমানের পুজো আমাদের। তো নির্গুণ নিরাকার সগুণ সাকার, এটাকে ইংলিশে বলে ইম্পার্সোনাল গড, পার্সোনাল গড, এই হলো অবধারণা। এখন নির্গুণ নিরাকার সগুণ সাকারে যেটা একটা বিরাট বড় ডিফারেন্স হয়ে যায়, সেটা হয় সৃষ্টির ব্যাপার। নির্গুণ নিরাকার কখনো সৃষ্টি করতে পারবেন না, যদিও কিছু কিছু ধর্মে ঈশ্বরকে নির্গুণ নিরাকার রূপে দেয়, অথচ সৃষ্টি মানে এটা হয় না। দুটো জিনিস, এটা এটা সম্ভবই না, কখনো থিওরিটিক্যালি সম্ভব না। এই জন্যে বুদ্ধিজমের কিছু স্কুলস আছে, তারা একদিকে যেমন নির্বাণ মানে তার সঙ্গে সংসার মানতে ওদের খুব প্রবলেম হয়ে যায়, আর অদ্বৈত বেদান্ত যখন শেষ অবস্থায় যায়, ওরা সৃষ্টি তত্ত্বকে মানে না, কারণ মানলে অনেক সমস্যা এসে যায়। যে আপনি একদিকে বলবেন নির্গুণ নিরাকার শেষ কথা, অন্যদিকে বলবেন যে সৃষ্টি সত্য, এই দুটো জিনিস চলে না। এটাকে ব্যালেন্স যেটা আনেন, যেখানে সগুণ সাকার ভগবান, তিনি সৃষ্টি করতে পারেন। সগুণ সাকারই হচ্ছেন শেষ কথা, এরকম অনেক আছে। এরকম যারা ভগবান বিষ্ণুকে মানেন, আমাদের যারা শ্রী সম্প্রদায়ের, রামানুজ সম্প্রদায়ের, মধ্বাচার্য, এনারা ভগবান বিষ্ণুকেই শেষ কথা মনে করেন, তিনি সৃষ্টি করছেন, লীলা রূপে সৃষ্টি করছেন। এই জিনিসগুলোকে খুব সহজে মেনে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। হিন্দু ধর্ম কিন্তু দুটোকেই মানে, দুটোকে মেনে নির্গুণ নিরাকার যা, সগুণ সাকারও তাই। নির্গুণ নিরাকার কিন্তু সৃষ্টি করেন, সৃষ্টি করে সগুণ সাকার। সৃষ্টি কিভাবে হয়? যখন সৃষ্টি হয়, আমরা যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, আপনি একটা পেইন্টিং করতে চান, প্রথমে একটা থট আসবে, কাগজ চাই, তুলি চাই, রং চাই, এরপরে আপনি ওইটাকে নিয়ে ভাববেন, যে জিনিসটাকে ভাবতে চাই, যে জিনিসটাকে করতে চাইছেন সেটাকে নিয়ে ভাববেন। ভাবতে 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 আপনার মনের ভেতরে যখন ওই ভাব এমন ঘন হয়ে গেল যে বাইরেও যা ভেতরেও তাই, ওই ভেতরে যে সত্যটা, যেটা একবারে পুরো কংক্রিট সত্য, সেটাকেই কাগজে নামিয়ে দেওয়া হয়। উচ্চমানের যারা মিউজিক প্লে করেন, খুব উচ্চমানের, আমরা সাধারণ মিউজিকের কথা বলছি না, ওদের কাছে মনের ভেতরে তার মিউজিক এমন বাজতে শুরু হয়, তাদের কাছে মিউজিক, ভেতরের মিউজিকটা এত সত্য যে বাইরে না দেওয়া পর্যন্ত হবে না। তখন এই ভেতরে যে মিউজিক আর বাইরের মিউজিক এক হয়ে যায়। কিন্তু সেটার জন্য তার প্রথমে লাগে থিঙ্কিং, লাগে একটা চিন্তা ভাবনা, লাগে চিন্তা ভাবনার পরে ক্রিয়া লাগে, ক্রিয়ার সঙ্গে কারকের যে কয়েকটা বিভক্তি, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী সবটাই লাগে। যে কোনো, যেখানে কর্তা আছে, যেখানে ক্রিয়া আছে, কারকের সবকটা বিভক্তি লাগে। একটা বাড়ি করতে গেলে চুন লাগবে, সুরকি লাগবে, লোক লাগবে, সবটাই লাগবে। কিছু জিনিসকে কোথাও থেকে সরাতে হবে, জিনিসকে কোথাও গিয়ে জমা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ভগবান যখন সৃষ্টি করেন, সৃষ্টি কিন্তু এভাবে হয় না, তার ইচ্ছা মাত্রই সৃষ্টি। তিনি বলেন সৃষ্টি হোক, সৃষ্টি হয়ে গেল। তার ওই আমাদের মতো যে মনটাকে একটা পুরো ভেতরে একটা চিন্তা ভাবনা করে ওটাকে একটা একটা গভীর জিনিস নিয়ে আসতে হবে, কারকের বিভক্তি জিনিসপত্র জোগাড় করতে হবে না, এভাবে তাকে করতে হয় না। বাইবেলে যেমন বলছেন লেট দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট, লেট দেয়ার বি লাইট, যেমনি তিনি বললেন হোক, হয়ে গেল। ওনাকে এই পাঁচটা জিনিস এরকম জোগাড় করতে হয় না। তো এই যে আমরা যখন কিছু করছি, দেখুন আমাদের মন লাগছে, সেন্স অর্গানস লাগছে, অর্গানস অফ অ্যাকশন লাগছে, সমস্ত পুরো শরীর মন, তাতেও হয় না। আবার জগতের অনেকগুলো জিনিস এনে, সরঞ্জাম এনে তারপর ওই ক্রিয়াটা করতে হয়। কেন? তিনি সচ্চিদানন্দ, চিৎ চৈতন্য স্বরূপ, তার চিন্তা করাও যা,
জিনিসটা হবাও তাই। তিনি যদি মনে করেন সৃষ্টি হোক, সৃষ্টি হয়ে গেল, সংহার হোক, সংহার হবে, কিন্তু তিনি এভাবে করেন না। আমরা যেটা শাস্ত্রে পাই ওটা উনি এটা করে ছেড়ে দেন। এবার তিনি যদি নিজেকে ভাবেন সেই যিনি চৈতন্য, যার চিন্তাও যা, ইচ্ছা শক্তিও যা, ক্রিয়া শক্তিও তাই, চিন্তা যা করলেন হবেও তাই। তিনি বলেন আমি একোহম বহু শ্যাম প্রজায়মায়, আমি এক, আমি বহু হব, বহু হয়ে গেলেন। তিনি বললেন আমি নির্গুণ নিরাকার, এবার বরাহ অবতার হব, তাকে কে আটকে দেবে? মৎস্য অবতার হব, কে আটকে দেবে তাকে? আর তার চিন্তা করাও যা, হয়ে যাওয়াও তাই। তিনি বলছেন নৃসিংহ অবতার, ভাবলেন আর নৃসিংহ অবতার, তা তো ওই লম্বা প্রসেসে যেতে হবে না, কিন্তু তার সঙ্গে তিনি নির্গুণ নিরাকারও থাকবেন। এই জায়গাটা এসে আধ্যাত্মিক তত্ত্বকে বোঝা সম্ভব, মানে ফেল করে যায়। এই যে কথাগুলো আমরা বলছি যে ঈশ্বর যখন বলছেন সৃষ্টি হোক, আচ্ছা না সেটা বুঝলাম, যে একজন রাজা তানাশাহ সে বললো তার মুন্ডু কেটে দাও, মুন্ডু কাটা গেল, আচ্ছা সেটা বুঝলাম। এরপরে বলছেন কি, সেকেন্ড বলছেন যে আমি বরাহ অবতার হব, মানতে তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা অ্যাক্টিং দেখেছি, আমরা জানি যে একজন অ্যাক্টর বলে এবার এই রোলে নামছে, আমরা ভাবি ভগবান একজন যিনি আছেন, ভগবান বিষ্ণু, তিনি তাড়াতাড়ি করে শুকরের ড্রেস পরে নেমে এলেন, মৎস্য অবতার, এবার তিনি ওই ড্রেসটাকে ছেড়ে আরেকটা ড্রেস ধারণ করে নিলেন। কিন্তু এখানে বলা হলো যে না, তার সঙ্গে তিনি নির্গুণ নিরাকারও থাকেন। এই জায়গাটায় এসে স্পিরিচুয়ালিটি কাউন্টার ইনটিউটিভ হয়ে যায়, যেটাকে বোঝা সম্ভব না। তিনি এক, তিনি বহু, তিনি আবার এই দুটোর পারে। ইনফাইনাইট মানে তাই, অনন্ত যখন বলা হয়, আমরা বলি ঈশ্বর অনন্ত, হিন্দিতে খুব সুন্দর তুলসীদাস বলছেন হরি অনন্ত, হরি কথা অনন্তা, হরি অনন্ত, ঈশ্বর অনন্ত। অনন্ত মানেই তাই। এই জিনিসটা কেউ বুঝতে পারে না। এটাকে বোঝানোর জন্য পুরাণ অনেকগুলো কাণ্ড করেছেন। পুরাণের কাজই হচ্ছে যে অ্যাবস্ট্রুজ ট্রুথস, অত্যন্ত কঠিন যে তত্ত্বগুলো, সেটাকে নিয়ে লোকেদের বোঝানো। হরি অনন্ত, তিনি এক, তিনি বহু, তিনি এগুলো পারে। রাসলীলা কনসেপ্ট নিয়ে এলেন, অনেকগুলো গোপী সব কটার সঙ্গে শ্রীকৃষ্ণ লীলা করছেন। লোকেরা যখন নিন্দা করে, যখন একটা ডেরোগেটরি শব্দগুলো নিয়ে আসে ভগবানের নামে, বড় দুঃখ হয়। আহারে, এনারা একবার শাস্ত্র খুলে দেখেনি, আরে ছবি পর্যন্ত দেখেনি। রাসলীলার ছবি একটা আপনি দেখুন খুলে, যে কৃষ্ণ মাঝখানে, গোপীগুলো তার চারিদিকে দিয়ে, তারপরেই ছবি হচ্ছে প্রত্যেকটি গোপীর সঙ্গে শ্রীকৃষ্ণ। সেটাকে এনারা বলছেন চরিত্রহীনতা। কে বোঝাবে এই মূর্খদের? শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী, নারদ গেলেন একবার দেখতে কিভাবে সংসার চালান, একটা স্ত্রীকে সামলানো যায় না। প্রথম মহলে গিয়ে দেখে শ্রীকৃষ্ণের শুয়ে আছেন, তার স্ত্রী পা টিপছে, যাক। অন্য জায়গায় তার স্ত্রী কেমন আছে, সেখানে দেখেন শ্রীকৃষ্ণ তার সঙ্গে সে কি চৌপড় খেলছেন, দাবা খেলছেন, তো মাথা ঘুরে গেল। তৃতীয় জায়গায় গিয়ে দেখে শ্রীকৃষ্ণ তার স্ত্রীর সঙ্গে আরেকটা কিছু করছেন, চতুর্থ জায়গায় আরেকটা করছেন। তখন দেখে আরে যকটি স্ত্রী আছে তার 16,000, শ্রীকৃষ্ণ সবার সঙ্গে সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট। আপনারা বলবেন এটা কি সত্যি না গল্প? এটা সত্যিও না, গল্প না, এটা একটা স্পিরিচুয়াল ট্রুথ। ঈশ্বর একসঙ্গেই, বরাহ অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, বুদ্ধ অবতার, রামকৃষ্ণ অবতার একসঙ্গেই হবেন,
তিনি আবার নির্গুণ নিরাকারও থাকবেন, তিনি আবার একটু সবকিছু পারেও থাকবেন। অনন্ত মানে এটাই, অনন্ত মানে বিরাট বড় কিছু না, অনন্ত মানে এক মহাসমুদ্র, মহা আকাশ নয়, অনন্ত মানেই এটা। এইবার এই অনন্ত যিনি ঈশ্বর, তিনি যদি ভাবেন আমি নারী, তখন কি হবে? যে অনন্ত এতদিন নিজেকে ভাবছেন আমি এক বউ হব, আমি সৃষ্টি হব, আমি বরাহ হব, সব তো ঠিক আছে, এবার বলছেন আমি নারী। কারণ নারী যখনই আমরা ভাবছি তখনই কিন্তু কোথাও একটা সৃষ্টি তত্ত্ব এসে যায়, কারণ ভগবানের ইচ্ছা শক্তিটা এসে যাবে। না হলে কি হয়, তিনি ইংলিশে ইট আইটি হবে, নপুংসক লিঙ্গে হবে, নপুংসক নিউটার, পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না। ঈশ্বর পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ হচ্ছে সৃষ্টির বিভেদ। ভগবান যখন বলবেন আমি নারী হব, ইচ্ছা শক্তি এসে গেল, মানে সৃষ্টি এসে গেল, বিভেদ এসে গেল, এবার পুরুষ নারীর ভেদ এসে গেল, সব হয়ে গেল। তো ভগবানকে কে আটকাতে পারবে? কারণ তিনি নিজেকে নারী ভাবছেন। তিনি যখন নিজেকে নারী ভাবছেন, নারী রূপে দেখছেন, এই জায়গাটাই শুরু হয় মাতৃরূপে পূজার একটা সূচনা বলতে পারেন, যাই বলুন। এইখানেই হয় যে মাতৃপূজা, শক্তি পূজা, আর এমনকি তন্ত্র সাধনার বীজ এই জায়গাটাই। ঈশ্বর যিনি সর্বশক্তিমান ভগবান, নিজেকে তিনি যখন নারী রূপে ভাবেন, তার যখন পুজো হবে, সেই ঈশ্বরকে যখন সেই রূপে পুজো হবে, তখনই এটা শক্তি পূজা, তন্ত্র পূজা। এটা কিন্তু থট আউট না, যেটা দিন এলাই আর ব্রাহ্ম সমাজ নিয়ে বলা হলো, এটা একটা রিয়ালিটি। যে এত বিস্তারিত আলোচনা, এর চেয়ে একটা কনক্লুশন খুব সিম্পল। যে ধরুন একজন মহিলা আছেন, তাকে একজন মা রূপে দেখতে পারে। ঠাকুর যেমন বলছেন সমস্ত মেয়েকে মা রূপে দেখবে, বোন রূপে দেখে, প্রেয়সী রূপে দেখতে পারে। সেটা তার মনের উপরে নির্ভর করে যে কিভাবে সে দেখতে চায়। যিনি ইষ্ট শ্রীকৃষ্ণ, তাকে যশোদা যখন দেখছেন, তার মনের ভাব একরকম, আর রাধা যখন তাকে দেখছেন তার মনের ভাব অন্যরকম। রুক্মিণী সত্যভামা যখন দেখছেন তার মনের ভাব অন্যরকম। ভগবানকে যখন মা বলে ডাকা হচ্ছে, এটা কিন্তু ভাবের ব্যাপার নয়, এটা একটা বাস্তব। এইটাই হলো তফাৎ। এই জিনিসটাকে বলার জন্য আমরা এত লম্বা একটা আলোচনা করলাম যে শক্তি পূজা, মাতৃপূজা, শক্তি পূজার মাতৃপূজাই হলো তন্ত্রের আধার। তো শক্তি পূজা আর মাতৃপূজা, ঈশ্বরকে যেখানে মা রূপে দেখা হচ্ছে, এটা শুধু যে একটা আপনার যে একটা ভাব, আপনার যে একটা চিন্তা ভাবনা, তা নয়, এটা একটা বাস্তব। এটা কিভাবে বাস্তব, এটা যেমন যেমন আমরা এগোবো এটা তেমন তেমন পরিষ্কার হবে। তো এখানে এর মধ্যে যে কি পেছনে যে এই যে মাতৃশক্তি কিভাবে এলো, এর কি ফিলসফি, এটা নিয়ে যখন আমরা দেখি বেদে বেশ কিছু মন্ত্র আছে আর সূক্ত রয়েছে। সূক্ত মানে হয় যেখানে অনেকগুলো মন্ত্র, যেমন দুর্গা সূক্তম, যেখানে পরিষ্কার, যেখানে ঈশ্বরকে মা রূপে দেখছে, শক্তি রূপে, রাধা শক্তি রূপে দেখছে, একবার পরিষ্কার ওগুলো রয়েছে। কিন্তু কম, কারণ বেদে বেশিরভাগই যখন বর্ণনা করা হচ্ছে ঈশ্বরকে, ইন্দ্র, অগ্নি, এনাদেরকে নিয়ে করা হয়। কোথাও কোথাও নির্গুণ নিরাকার রূপে হচ্ছে, আরো বিভিন্ন রূপে আছে, কিন্তু মাতৃরূপে খুব কম।
এখন ওই ভাব, যে ভাবগুলো বেদে রয়েছেন, সেই সত্যগুলোকে, সেই ভাবগুলোকে পরে পরে ঋষিরা আরো বেশি ওটাকে আলোড়ন করেছেন, সাধনা করেছেন, সিদ্ধি পেয়েছেন, পুরাণে এসে সেগুলোকে যেন বিস্তার করেছেন। আমরা একটু আগে আলোচনা করলাম কিভাবে যে ভগবান একসঙ্গে অনেক কিছু হতে পারেন, এই ভাবটাকে খুব সুন্দরভাবে ভাগবত পুরাণে আনছেন যখন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন, শ্রীকৃষ্ণ নিজের রানীদের সঙ্গে আছেন। ঠিক তেমনি এই যে শক্তি পূজার ভাব, যে জাত বেদ সে বলে যেটা দুর্গা মন্ত্র, এটা পুরাণে এসে আরো 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 যেন বিস্তার হতে শুরু হয়ে যায়। অন্যদিকে কেউ জানে না যে তন্ত্র কিভাবে শুরু হয়েছে। যারা নিন্দুক আমাদের, তারা সবসময় বলবেন এটা অনার্যদের ছিল, আর্যরা একে মানছিল না। কেউ বলবে এটা বেদের পরে, কেউ বলে বেদের সমকালীন, কেউ বলে বেদের আগে। আমরা এর হিস্ট্রিটা আমরা জানি না। হিস্ট্রি আমরা যেটা জানি, যেটা বোঝা যায়, কিছু সাধক ছিলেন যারা বিভিন্ন রকমের রিচুয়ালস গুলো করতেন, যেটা তাদের সাধনার অঙ্গ ছিল। সেই সাধনার অঙ্গকে নিয়ে ওনারা মনে করতেন যে আমি জগতে সবকিছু পেতে পারি। এটা যেমন যেমন এগোবে এগুলো আরো পরিষ্কার হবে। পুরাণ এখন করলেন কি, পুরাণ হচ্ছে এক মহাসমুদ্রের মতো, যেখানে সমস্ত নদী, যত নদীগুলো আছে না, সবকটাকে নিয়ে নেয়। গরু যেমন যা মাঠে যা আসে সবই খেয়ে নেয়, পুরাণ ঠিক তাই। যে কোনো স্পিরিচুয়াল আইডিয়া, যে কোনো, যেখানে ধর্মে যা কিছু পাবেন, পুরাণটাকে শুষে নিজের ভেতরে নিয়ে নেয়, নিয়ে একটা কোয়েসিভ প্যাটার্ন, সেখানে এলোমেলো কিছু নেই। গরু যেমন যাই সেই ঘাস খাক, শুকনো খড় খাক, আর তাকে খোল দিন, যাই দিন, খেয়ে দেবে কিন্তু দুধ। পুরাণ ঠিক তাই করে। সে বেদের আদর্শই নিক, তন্ত্রের আদর্শই নিক, যেখান থেকে আদর্শ নিক, নিয়ে সব কটাকে নিয়ে ওরা একটা সুন্দরভাবে একটা কোলাজ, ও খিচুড়ির মতো নয়, গরুর দুধের মতো জিনিসটাকে ছেড়ে দেয়। এই পুরাণের এটাই কাজ। যেখানে যা কিছু আছে, বর্তমান কালে তো লেখা হয়নি পুরাণ, না হলে ওনারা খ্রিস্টান ট্র্যাডিশন আর ইসলামিক ট্র্যাডিশন সেগুলোকেও নিয়েও, যদিও ভবিষ্য পুরাণে ওগুলো কিছু আছে, কিন্তু ভবিষ্য পুরাণ অতটা সম্মান পায় না। কিন্তু বর্তমান কালে যদি পুরাণ লেখা হয়, ওরা ওইগুলোকেও নিয়ে নেবে। সেই একটা যেন একটা বকাসুরের মতো সবটাই নিয়ে নেবে। কিন্তু বকাসুর যেমন এটা একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার, পুরাণ তা না, গরুর মতো সব খেয়ে নেবে, আধ্যাত্মিক দুধ দিতে থাকবে। তো এখন বর্তমান কালে আমরা তন্ত্র বলতে, তন্ত্র না, শক্তি পূজা, আমরা এখনো তন্ত্র আলোচনা করছি না, শক্তি পূজা, মাতৃপূজা নিয়ে। বর্তমান কালে আমরা শক্তি পূজা বা মাতৃপূজা বলতে যেটা বুঝি, এর সবচেয়ে বেশি পাওয়ার পৌরাণিক ট্র্যাডিশনস থেকে আসে, পুরাণ থেকে আসে। যদিও তন্ত্র হলো স্পেশালিস্ট, শক্তি পূজা যেটা আসে তন্ত্র থেকে, কিন্তু আমাদের কাছে এসেছে এটা পুরাণ থেকে। যার মধ্যে সবচেয়ে নাম করা হলো চণ্ডী। আপনারা চণ্ডী যারা পাঠ করেছেন এই দুর্গা পূজার সময়, এটা মার্কণ্ডেয় পুরাণ থেকে আসে। অ্যাপারেন্টলি লোকেরা মনে করে যে চণ্ডী তন্ত্র ট্র্যাডিশন থেকে আসছে, অনেকে ভাবে, কিন্তু চণ্ডী হলো পুরাণের অঙ্গ। অথচ শক্তি সাধনা যেটা, মাতৃ সাধনা যেটা, তার সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রন্থ, আজকের দিনে মোস্ট ইম্পর্টেন্ট গ্রন্থ, সেটা কিন্তু আসে পুরাণ থেকে। আর যে শক্তি পূজা যখন হয়, তার যে প্রচন্ড ইম্পর্টেন্ট মন্ত্র জাত বেদ সে শুভ নাম যেটা আছে, এটা আসে বেদ থেকে। অথচ কিন্তু আমরা ওটা
ইউজ করি শক্তি ওয়ার্শিপ বা মাতৃ ওয়ার্শিপে। তো যদিও চণ্ডী আদি যখন আমরা ভাবছি দেখছি পুরাণ থেকে আসছে, কিন্তু জানবেন এর যে রুটস, যে শেকড় আসলে কিন্তু রয়েছে যে তন্ত্রে, আর এমনকি যে মন্ত্রগুলো ব্যবহার হয় পুজো আদিতে, পরিষ্কার এটা আসে তন্ত্র ট্র্যাডিশন থেকে। কিন্তু আমরা একটা তফাৎ কি হয়ে যায়, বেদ একটা অর্গানাইজ সিস্টেম ছিল, গুরু শিষ্য পরম্পরায় পরপর 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 শিষ্যরা আসতো। তন্ত্র অর্গানাইজ সিস্টেম ছিল না, এখনো অর্গানাইজ সিস্টেম নেই, কিন্তু তার সত্ত্বেও তন্ত্রে খুব বড় বড় মহাত্মা হয়েছেন, বিরাট বড় বড়। যেমন আপনারা নাম শুনে থাকবেন গোরখনাথ, যার নামে গোরখপুর আছে। এনারা হচ্ছেন তন্ত্র ট্র্যাডিশনসের, এনারা স্ট্রিক্ট বৈদিক ট্র্যাডিশনসের লোক না। আর বিভিন্ন দেশের যে বিভিন্ন ভাগে বড় বড় মহাত্মারা হয়েছিলেন, কিন্তু তার বেশ কিছু কারণে মেইন স্ট্রিম হিন্দু, যেটা হিন্দুর যে মূল ধারা, সেটাতে তন্ত্র কোনোদিন স্বীকৃতি পায়নি, আজও পাচ্ছে না। এমনকি স্বামীজি রামকৃষ্ণ মিশনে স্ট্রিক্টলি বারণ করে দিয়ে গেছেন যেখানে যেন তন্ত্র সাধনা না হয়, ওই যে তন্ত্র সাধনা করবে তাকে এখান থেকে বার করে দাও। তো ফলে কি হয় যে কিছু কিছু জিনিস এমন আছে যেটা পরে পরে দেখবেন, যেটাকে যে হিন্দু সোসাইটি গ্রহণ করে নেবে, নিজের মতো করে নেবে, না, করলো না। এখন তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হলো, যেটা তন্ত্রের পরম্পরা সেরকম স্ট্রংলি নেই যেভাবে বেদে ছিল, কিন্তু তাদেরও আছে গুরু শিষ্য পরম্পরা। তারও বেশি হলো এটা গুহ্য বিদ্যা। আমরা যখন মহানির্বাণ তন্ত্র করবো দেখবেন কিছু কিছু মন্ত্র কিছু বোঝা যায় না যে কি বলতে চাইছে। যতক্ষণ গুরু এটাকে না পরিষ্কার করে দেন যে এই মন্ত্রের কি অর্থ কিভাবে হবে, ততক্ষণ কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। বেদে এরকম সমস্যা ছিল না। আর যেখানেই কোথাও কোনো সিক্রেট কোনো কিছু থাকে, যেখানে একটা গুহ্য বিদ্যা, এই বিদ্যা থাকে, ওটাকে মানুষ বিশ্বাস করতে চায় না। কারণ একটা সিক্রেট সোসাইটি হোক, একটা যে কোনো সিক্রেট ফ্রেমওয়ার্ক আছে, সিক্রেট অর্গানাইজেশন আছে, মানুষ একে বিশ্বাস করে না। আর সিক্রেট রিলিজিয়াস প্র্যাকটিসেস, এটা তো একেবারেই করা যায় না। স্বামীজি বারবার সেই জন্য বলছেন যে ধর্মের কোনো কিছু যদি থাকে যেখানে কোনো সিক্রেসি আছে, কোনোদিন এটাকে বিশ্বাস করো না। গুরু আপনাকে এক মন্ত্র দিয়ে বলছেন এটা অত্যন্ত পবিত্র মন্ত্র, এটা কাউকে বলো না, এটা সিক্রেট, কিন্তু আমি তোমাকে কিছু শেখাবো সিক্রেটলি, এটা গোলমেলে ব্যাপার। যেখানে সিক্রেসি আছে ওটা বুঝতে হবে, ওটা ধাপ্পা মারছে, সে যত বড় এই হোক। এখন তন্ত্র সাধনা চলেই পুরোপুরি সিক্রেসির ওপরে। এসোটেরিক বলে যে তাদের হচ্ছে যে না, আমরা ওই গুরু শিষ্যের মধ্যে একটা পুরো একটা এমন ভাবে বাঁধা থাকবে, তাই না, তার যে সাধনা আদি হবে সেটাও সিক্রেসিতে হবে, যার জন্য তারা শ্মশান আদিতে গিয়ে করতেন। ফলে লোকে ওটাকে মানতে চাইতো না, যার জন্য ইদানিং কালে যদিও কিছু 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 তন্ত্র এদিক সেদিক তাও শোনা যায়, কিন্তু সম্মান যেটা বৈদিক পরম্পরার যে সম্মান, সেই সম্মান কিন্তু তন্ত্র কোনোদিন পেল না। কারণ কি হয় যে ক্লোজ সিস্টেম যখন থাকে, যে কোনো ক্লোজ সিস্টেম, তার সবচেয়ে বড় সমস্যা হয় সেলফ কারেক্টিং মেকানিজম থাকে না। যে কোনো মেকানিজম যেটা রয়েছে তাকে যেন একটা গাড়ি কিনলেন, গাড়ি খারাপ হবে, গাড়ি খারাপ যখন হয় তার জন্য মেকানিক দরকার। সেটা আমাদের ওপেন সোসাইটি বলে আমরা এটা পাচ্ছি। একটা সাধনা, এটা রিলিজিয়াস সিস্টেমে যদি কোনো গোলমাল হয়, আমি কার কাছে যাব? যারা বেলুর মঠ থেকে যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, তাদের কোনো সমস্যা হলে তার গুরু যদি নাও থাকেন, প্রেসিডেন্ট মা যদি নাও থাকেন,
যে কোনো সন্ন্যাসীর কাছে গেলে সে একটা জিনিস পরিষ্কার করে দেবে। কিন্তু যদি সিস্টেমটা পুরো সিক্রেট হয় তাহলে সর্বনাশ হয়ে গেল। তো সেই জন্য ক্লোজ সিস্টেমে কি হয়, যে কোনো দোষ যদি থাকে, কোনো ভুল যদি এসে গিয়ে থাকে, সেটার কারেক্টিং মেকানিজম থাকে না, তন্ত্রের সঙ্গে এটা বিরাট বড় প্রবলেম হয়ে গেল। ফলে কি হয়, যে যেমন যেমন সময় যাচ্ছে, কোনো ভুল জিনিস যদি তার মধ্যে এসে গিয়ে থাকে, তাকে সারানোর কোনো পথ নেই, কারণ অন্যরা কেউ জানে না, ওপেন সিস্টেম নেই। আর আরো প্রবলেম কি হয়, গুহ্য বিদ্যা রয়েছে, যখন বলছে এরকম করো, আপনি জানেন না ওটা কি বলতে চাইছে, ওটা কি সত্যি ওই জিনিসটাই বলতে চাইছে, নোংরা জিনিস কোনো কিছু, না তার থেকে হায়ার কোনো কিছু বলতে চাইছে। এগুলোর জন্য একটু সমস্যা ঠিকই হলো তন্ত্রের সঙ্গে, তন্ত্রের এই সমস্যাগুলো রয়েছে, কিন্তু তার মূলে যে ভাব সেটাকে কখনো না করা যাবে না। আর মূলের ভাব হলো যে ঈশ্বর যখন সৃষ্টি করেন, বিশেষ করে আমরা যখন মহানির্বাণ তন্ত্র দেখব, ঈশ্বর যখন সৃষ্টি করেন তিনি ইচ্ছা করেন। এই যে ইচ্ছা, এটা ইংলিশে বলে উইল, এটাকে আবার বলা আমরা বলি শক্তি। সেই জন্য কিছু কিছু মতে বলেন ভগবানের ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, চিৎ শক্তি, শক্তি শব্দটা থাকে। লোকেরা যখন বলে গডস উইল, তার আরেকটা অর্থ হলো গডস পাওয়ার। ঠাকুর যখন বলছেন বারবার মায়ের ইচ্ছা, এর আরেকটা হলো মায়ের ক্ষমতা। কারণ আমাদের ইচ্ছা, একটা ছেলে আপনার বাড়িতে ইচ্ছা করলো এরকম হবে, তাতে সেটা হয় না। ঈশ্বর যখন ইচ্ছা করেন সেটা হয়। ঈশ্বরের ইচ্ছা আর ঈশ্বরের শক্তি দুটো এক। ঈশ্বরের, সেই জন্য উইল পাওয়ার শব্দটা ভগবানের লাগে না, লিখতে হলে উইল অবলিক পাওয়ার লিখতে হবে, কারণ তার উইলও যা, তার পাওয়ারও তাই। ঈশ্বর যখন সৃষ্টি করেন, এটা তার উইল ও তার পাওয়ার। এখন এই যে পাওয়ার আর যার পাওয়ার, দুটো কিন্তু এক। শক্তি আর শক্তিমান, যার শক্তি আর শক্তি দুটো সবসময় এক। কারণ যে শক্তি যেটা হয়, জেনারেলি কি হয়, আমরা অনেক সময় বলি তিনি খুব ভালো লোক, ভালোটা তার কাছে অ্যাডজেক্টিভ, ওই লোকটার শক্তি আছে, শক্তিটা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আরো হায়ার লেভেলে আমরা যখন যাই, আমরা যখন বলি গান্ধীজি ট্রুথ আর নন ভায়োলেন্স প্র্যাকটিস করছিলেন, অহিংসা, যখনই বলেন আপনি অহিংসা, গান্ধীজি, গান্ধীজিও যা, অহিংসাও তাই। অফকোর্স তার উপরে আছে, যখন ভগবান বুদ্ধকে নিয়ে আসেন আরো হায়ার লেভেলে চলে যাচ্ছে, ভগবান বুদ্ধ যা, অহিংসাও তাই। এখন আরো, তার মানে কি, অ্যাডজেক্টিভ যেটা সেটা নাউন হয়ে গেল। জীবনের উদ্দেশ্য কিন্তু এটাই। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে জীবনের উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য বলবে অ্যাডজেক্টিভকে নাউন বানানো। অ্যাডজেক্টিভকে নাউন বানানো মানে আপনাকে যখন যে আপনার গুণ, সেটার গুণ হবে না, সেটা আপনার বাস্তব হয়ে যাবে। লিখে রাখুন, জীবনে কাজে দেবে যে কোনো জিনিস। বলে আহা কেমন মায়ের মতো, মায়ের মতো কেন, মা, মায়ের মতোটা অ্যাডজেক্টিভ, মা নাউন, এক হয়ে গেল দুটো। কেমন সাধুর মতো ব্যবহার। এই আমাদের খুব নাম করা যায়, মহারাজকে দাড়ি টাড়ি ছিল, বসেছিলেন, বলছেন বাচ্চা ছেলে মাকে বলছে মা কেমন ঋষির মতো, তো তিনি খুব রেগে গেছেন, গলা পাতলা ছিল। ঋষির মতো কি, ঋষি তো, আমি তো ঋষি।
ঋষির মতো অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঋষি নাউন। অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যায় যখন ক্ষমতাটা বিরাট। ভগবানের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয় না, ভগবানের ক্ষেত্রে ওটা নাউন। অদ্বৈত বেদান্ত আর বিশিষ্ট অদ্বৈত বেদান্ত এই জায়গাটা এসে মারামারি লাগে। রামানুজ আদির বক্তব্য যে সৎ, চিত, আনন্দ এগুলো ভগবানের গুণ। শঙ্করাচার্য বলছেন যে না, এটাই ভগবান। আপনি বিশিষ্ট অদ্বৈতবাদী হবেন না, দ্বৈতবাদী হবেন না, অদ্বৈতবাদী হবেন, আরে আমরা কোনো বাদী না, আমরা একমাত্র ভোগবাদী। ঠাকুরকে যখন প্রার্থনা করি সেটাও করি যাতে আমার শরীর ঠিক থাকে, আমার আশেপাশে লোকের শরীর যেন ঠিক থাকে, তার বাইরে না। মুখে বড় বড় কথা, ঠাকুর বলছেন একদিকে তাঁতি আবার লম্বা লম্বা কথা। কিন্তু এই যে আচার্য যেটা বলতে চাইছেন যে অ্যাডজেক্টিভ বলে কিছু হয় না, ওই হায়ার লেভেলে গিয়ে অ্যাডজেক্টিভ হয় না, হায়ার লেভেলে শুধু নাউন হয়। সৎ যা ঈশ্বরও তাই, চিত যা ঈশ্বরও তাই, আনন্দ যা ঈশ্বরও তাই। সেই জন্য সৎ যা চিত তাই, চিত যা আনন্দ তাই। যিনি সৎ তিনি চিত তিনি আনন্দ। এরা অন্যরা মানে না, অন্যদের কাছে এটা গুণ। আমরা যখন বলি ঈশ্বর কৃপাময়, কৃপাময়টাকে আপনি দেখছেন অ্যাডজেক্টিভ রূপে, সবাই দেখে অ্যাডজেক্টিভ রূপে না। ঈশ্বর আর কৃপা দুটো ওয়ান। ঠিক তেমনি ঈশ্বর আর তার শক্তি ওয়ান। ভগবান শঙ্করাচার্য যখন লিখছেন গীতা কমেন্ট্রি, অবতার তত্ত্বকে যখন ব্যাখ্যা করছে, প্রথমে সচ ভগবান জ্ঞানেশ্বরী শক্তি বলবীর তেজবি সদা সম্পন্ন। ছয়টি ঐশ্বর্যকে নিয়ে বলছেন সদা সম্পন্ন, এটা তার কোয়ালিটি না। যার শক্তি আছে এই শক্তি আছে, এই শক্তি নেই। যার জ্ঞান আছে এই জ্ঞান আছে, জ্ঞান নেই। যার ভালোবাসা আছে, এই সকালে ভালোবাসা, দুপুরে ঝগড়া হলো, বিকেলে হলো আই হেট ইউ। সকালে বলছে আমার জান 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 জান, বিকেলে বলবে আই হেট ইউ, গোটাই। যার ভালোবাসা আছে তারই রাগ, অভিমান, ঘেন্না আছে। কিন্তু যিনি ভালোবাসা তিনি কৃপাময়। কৃপাময় কিনা অ্যাডজেক্টিভ না, কৃপাময়। তিনি কৃপাময়, নাউন, তিনি তাই। সেই জন্য পাওয়ার যেটা যেটা আচার্য শঙ্কর বলছেন, এই যে ষট ঐশ্বর্য, এই যে শক্তিগুলো সবসময় তার সঙ্গে রয়েছে, সবসময় তার সঙ্গে রয়েছে। মানেই হলো শক্তি আর শক্তিমান এক। ধারণা করা একটু কঠিন, কিন্তু ঘুরে 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 দেখবেন ঈশ্বর ঠাকুর তিনি হচ্ছেন কৃপাময়, তিনি করুণাময়, তিনি অমুক, তিনি দীননাথ। কিন্তু আমরা যখন এগুলো ভাবি তখন আমরা ভাবি তার এগুলো গুণ, কিন্তু এগুলো গুণ না, তিনি এটা। ঠিক তেমনি তিনি শক্তিমান, আর শক্তিমান আর শক্তি ওয়ান। ক্রিয়েশন যেটা হয়, সৃষ্টি যখন হয়, এটা ঈশ্বরের ইচ্ছা, ওইটাই পাওয়ার। তো এই ক্রিয়েশন পাওয়ার, এই যে ক্রিয়া শক্তি আর শক্তিমান দুজন এক। এখন এই যে সৃষ্টি কিভাবে হয়, কি প্রসেসে হয়, এগুলো কোনো ধর্মই ব্যাখ্যা করতে পারে না, কোনো ফিলসফি ব্যাখ্যা করতে পারে না, আমরাও পারি না। ওই যে একটা ডিভাইডিং লাইন যেটা রয়েছে, যেখানে ঈশ্বর আছেন আর সৃষ্টি আছে, ওই জায়গাটায় একটা যেন আনব্রিজেবল গ্যাপ, অ্যাবসলিউট যেখানে রিলেটিভ হয়ে যায়, টাইম স্পেস কজিশন যেখানে জন্ম নিয়ে নেয়। কেউ এটাকে বলেন ঈশ্বরের ইচ্ছা, কেউ বলে এটাকে ঈশ্বরের শক্তি, কেউ বলে মায়া, কেউ বলে কালী, কেউ বলে এই, কেউ বলে সেই, সবটাই আলটিমেটলি সেম। উত্তর হলো, উত্তর ভাই আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই জায়গাটা একটা কিছু হয়, সেটা ঈশ্বরের শক্তি, ঈশ্বরের উইল, গডস উইল। গডস উইলও যা, গডস পাওয়ারও তাই। আর গডে যা, গডস পাওয়ারও তাই। ওই যে শক্তি, শক্তিও যা, সচ্চিদানন্দ তাই। তার মানে এই যে শক্তি জিনিসটা কখন আসবে, যখন সৃষ্টি হবে।
সৃষ্টি যদি না হয় তখন শক্তি শক্তিমানের সঙ্গে পড়ে থাকবে, শুয়ে থাকবে, তার ভিতরে থাকবে। শক্তি আর শক্তিমান কেমন? যেমন আগুন আর দাহিকা শক্তি। আগুনই জ্বালায়, জ্বালানোটাই আগুন। দুধ আর তার ধবলত্ব, দুধও যা ধবলত্ব তাই। কথা বলতে এটা বারবার এই কথা বলছেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। অনেকে অনেক বড় বড় কথা বলেন, ঠাকুর অমুক, ঠাকুর মানে বিশিষ্ট অদ্বৈতবাদী না দ্বৈতবাদী না শাক্ত অদ্বৈত, কি সব, আরে কিসের? পরিষ্কার ঠাকুর বলছেন যে আগুন আর দাহিকা শক্তি, তার মানে শক্তি আর শক্তিমান এক। শক্তি আর শক্তিমান এক, একমাত্র অদ্বৈতে হয়, আর কোথাও হয় না। অন্য জায়গায় হতে পারে না, অন্য জায়গায় শক্তি হচ্ছে তার কোয়ালিটি, অ্যাডজেক্টিভ। পণ্ডিতদের কাছে তর্ক করে আমি পারবো না, কিন্তু সত্যটা জানা আছে, জানি এটা এই যে ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি, এই যে এই জিনিসগুলো ভগবান যখন বলছেন আমি এক, আমি বহু হব, যে সৃষ্টি যখন হলো, সৃষ্টির কার্য সবসময় মায়ের কাজ, ফেমিনিন। ফেমিনিন না হলে সৃষ্টি হয় না। ভগবান কোথাও নিজেকে ভাবলেন আমি নারী, কারণ জেন্ডার ডিভাইড অ্যাবসলিউটে হয় না, জেন্ডার ডিভাইড রিলেটিভে হবে। যেখানে দুই সেখানেই জেন্ডার ডিভাইড হয়। পুরুষ নারী বিভেদ যেখানে একত্ব সেখানে নেই, যেখানে দুই সেখানেই হবে। সৃষ্টি হোক, যে কোনো হওয়া, এটা মাতৃকাজ। সেই জন্যে অনেক সাধকরা এই সৃষ্টির কাজ এটা হচ্ছে, এটাকে মাতৃরূপে দেখেন। মাতৃরূপে দেখা যা শক্তি তাই, শক্তি যা শক্তিমান তাই। সেই জন্যে ঈশ্বর আর তার শক্তি অভেদ। আমরা তাই বলি ঠাকুর আর মা অভেদ, কৃষ্ণ রাধা অভেদ। এই কারণে, কারণ যখন আপনি শেষ কথা বলছেন, খুব উচ্চ মানের কথা যখন বলছেন, তখন ঈশ্বর আর তার সৃষ্টি, সৃষ্টি মানেই শক্তি। এই শক্তিকে মাতৃরূপে দেখা। ওয়া অন্যভাবে যেটা বলা হলো, ঘোর বেদান্তের দিক থেকে যদি দেখবেন, ঈশ্বর যখন নিজেকে নারী রূপে দেখেন, তখন যে ভক্ত সেই ঈশ্বরকে কিভাবে দেখবে? নারী রূপে দেখবে। বেদান্তের দিক থেকে যখন দেখা হবে, তখন এই সৃষ্টিটাই তাই। ভক্তরা বলবে এটা সৃষ্টি তার লীলা, কেউ বলবে মায়া, কিন্তু সৃষ্টি হলো ওই কোথাও একটা তার শক্তি যখন খেলা করে। এই শক্তি জিনিস, এইটাকে ফেমিনিন যখন দেখা হয়, স্ত্রীলিঙ্গে যখন দেখা হয়, সেখানেই শক্তি পূজা বা মাতৃ পূজার শুরু। যেটা বেদের সময় আছে, পুরাণে আছে, তন্ত্র এটাকে স্পেশালাইজ করে। বেদেও রয়েছে, বেদ কিন্তু স্পেশালাইজ করেন না। পুরাণেও আছে, পুরাণ কিন্তু স্পেশালাইজ করে না, তন্ত্র কিন্তু এটাকে স্পেশালাইজ করে। তো এই যে যদিও শক্তি অনেকভাবেই পুজো করা যায়, শক্তি সাধনা করা যায়, কিন্তু যেমন আমরা জানি মা, মা বলতে একটা মাধুর্য, কেমন একটা করুণা, কেমন একটা ভালোবাসা। কদাচিৎ কিছু কিছু লোক আছেন যারা মায়ের ভালোবাসা পাননি, দেখেননি, দেখতে পারেননি। ইন জেনারেল লোকেরা পান। ওই যে একটা মাধুর্য, যেখানে দুষ্টুমি করলে মারও খাচ্ছে, মা কিন্তু আবার বুকেও লাগিয়ে রাখছে। ওই যে কম্প্যাশন, ওই যে ভালোবাসা, ওই যে এটা যে একটা মূর্ত রূপে মানুষ অনুভব করেছে, ওইটাকে যখন নিয়ে যায় কসমিক লেভেলে, যেখানে যিনি সৃষ্টি করছেন তাকে যখন মা দেখছে, তখন যখন মা বলে তাকে ডাকছে, মা বলে অনুভব করার চেষ্টা করছে, এই হলো শক্তি পূজার শুরু, মাতৃ পূজার শুরু।
তন্ত্রের শুরু। যদিও তন্ত্র আর বেদমত আলাদা, যেমন আমরা পরে দেখব। বাকিটা এর পরে। জয় ঠাকুর।